উৎসবে আয়োজনে কাচ্চি বিরিয়ানি ছাড়া ঠিক যেন জমে ওঠে না। আর বাড়িতেই যদি রেস্টুরেন্টের থেকেও বেশি মজার কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়, তাও আবার চিকেন দিয়ে, তাহলে তো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে একদম সহজ রেসিপিতে চিকেন কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও কিন্তু কাচ্চিটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এটাকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 30 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রাখবো। এখন আমি এখানে 3টা আলুকে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার। তবে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারবেন। লবণ মরিচটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখন আলুটাকে একপাশে রেখে দিচ্ছি। আর চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিব। আর বেরেস্তাটা হয়ে গেলে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এরপর আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিব। আর আলুর টুকরোগুলোকে ভেজে নিলে কিন্তু কাচ্চি বিরিয়ানির আলুটা খেতে বেশি ভালো লাগে। এরপর আলুটাকে ভাজা হয়ে গেলে এটাকেও তুলে একপাশে রেখে দিব। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আর এই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। আর চিকেনটাকে কিন্তু আমি একটু রেগুলার কাট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 30 গ্রাম পরিমাণ বিরিয়ানি মশলা। আর আমি এখানে প্যাকেটের মশলাটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতেও কিন্তু মশলাটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা। আর আমি এখানে পুরো পেঁয়াজ বেরেস্তাটা দিব না, কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিব পরে বিরিয়ানিতে দেওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা ও পুদিনা পাতা কুচি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখা তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর আমি সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশে যায়। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু চাইলে চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আমি কিন্তু এটাকে সরাসরি রান্না করে নিব। আর এই জন্য চুলায় প্যানের মধ্যে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু চিকেনটাকে দিয়ে চিকেনের বাটিটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এখন চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হবে না, চিকেনের পানিটা দিয়ে কিন্তু চিকেনটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন বিরিয়ানি তৈরি করার জন্য আমি চালটাকে রেডি করে নিব। আর এর জন্য চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে 3টা এলাচ, দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা, এটাকে ছোট টুকরো করে কেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ শাহি জিরা। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এরপর দিচ্ছি এখানে 1 চা চামচের মতো রান্নার তেল। এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চালটাকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নিব। চালটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভাতটাকে একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিয়ে সরাসরি আমি রান্না করে রাখা মুরগির মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এরপর ভাতটাকে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনে পাতা আর পুদিনা পাতা কুচি। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 1 চা চামচের মতো কেওড়া জল। আর কেওড়া জলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের সাথে 3 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, এতে করে কালারটা সুন্দর লাগে আমার কাছে, তবে আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন। এখন আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে পাতিলের মুখটাকে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার ডো দিয়েও কিন্তু এটাকে সিল করে দিতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে প্রথমে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নিব। এরপর একদম চুলার আঁচটাকে কমিয়ে 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। আর ফয়েল পেপারটা এরকম ফুলে উঠলে কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো এইভাবে দমে দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আর সাবধানে ফয়েল পেপারটিকে খুলে নিয়ে আমি এখন বিরিয়ানিটাকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু শেষেই দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চিকেন কাচ্চি বিরিয়ানি। আশা করছি আপনাদের কাছে আজকের এই সহজ চিকেন কাচ্চি বিরিয়ানির রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।